উপস্থিত আজকের এই স্মৃতিচারণ সভায় উত্তর পূর্ব ভারতের আমির শরীয়ত দামাত বারকাতুহুম, উপস্থিত এই মাদ্রাসার উস্তাদ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং তালবাবৃন্দ, আলোচনা হয়েছে, আমরা অনেক শুনেছি। আমার সৌভাগ্য নিজাম স্যারকে প্রথমে ছাত্রজীবনে শিক্ষক হিসাবে পেয়েছি। যদিও সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, কিন্তু কোনোদিন এইভাবে মনে হয়নি যে আমরা সায়েন্সের স্টুডেন্ট। প্রত্যেক জিনিসে নিজাম স্যার আমাদেরকে সাহায্য করতেন। আমার মনে আছে একবার আমাদের এসএস কলেজে একটা ক্লাস পড়েছিল 12টা 15-র মধ্যে। আমরা ডিগ্রি সেকেন্ড ইয়ারে ছিলাম, তো এই দিন জুমাবার ছিল, জুমাবার 12টা 15 ক্লাস পড়েছিল। তো আমরা তৎকালীন স্যারের সাথে, মানে যে ভাইস প্রিন্সিপাল ছিলেন তার সাথে যোগাযোগ করলাম, কিন্তু ক্লাসটা চেঞ্জ করা যায় না। যখন আমরা নিজাম স্যারকে জিনিসকে বললাম, বলে স্যার আমাদের জুম্মার সময় একটু অসুবিধা হয়ে যায়, ক্লাসটা যদি চেঞ্জ হয়ে ভালো হয়। স্যার তড়িগড়ি গিয়ে প্রিন্সিপাল স্যার, তখন ফার্সি ফয়জুল আলী স্যার প্রিন্সিপাল ছিলেন, ওনার সাথে কথা বলে আমাদের ক্লাসটা চেঞ্জ করেছেন। কারণ উনি দিনদারির সাথে যুক্ত ছিলেন। আমাদের নমাজ পড়ার জন্য, ছাত্রদের নমাজ এবং শুধু দিনী, মানে জেনারেল শিক্ষা নয়, দিনী শিক্ষার কীভাবে ছাত্রছাত্রীরা আগবাড়ে এই জিনিস খেয়াল করতেন। কর্মজীবনের পরে এই মাদ্রাসার সঙ্গে আমি যুক্ত যখন হই, তখন স্যারের সাথে সম্পর্কটা আরও ভালো হয়েছে। একাডেমিক কমিটির স্যারের সাথে আমি ছিলাম। এই বিগত রমজান মাসের একটা ঘটনা, একদিন স্যার আমাকে ফোন করেছিলেন তেরাবির পরে, বললেন নজমুল, আমাদের একাডেমিক কমিটির একটা মিটিং করতে হবে, কারণ রমজানের ঠিক পরে আমাদের ক্লাসটা শুরু হবে। পুরো বছরের যে ক্লাসের অ্যারেঞ্জমেন্টগুলো আমরা এখন ঠিক করতে লাগবে। তো আমি স্যারকে বললাম, স্যার আপনি একটা ডেট দিয়ে দিবেন, আমি আসবো, বা আমাদের আরও 5 জন মেম্বার সবাই আসবেন। একদিন ডেট দিয়েছেন, আমি আসতে পারি নাই। স্যার আমাকে ফোন করলেন, নজমুল তুমি কেন আসো নাই? তো আমি একটা অসুবিধা দিলাম। 2 নম্বর দিন একটা মিটিং ডাকলেন, এটা অসুবিধার জন্য আমি আসতে পারিনি। 3 নম্বর দিন আমাকে ফোন করে ধমক দিয়ে বললেন যে একাডেমিক্স, মাদ্রাসার একাডেমিক্স যে জিনিস, এই জিনিসে নেগলিজেন্সি করলে হবে না। তুমি সান্দার ক্ষেত্রে নেগলিজেন্সি করো, কোনো অসুবিধা নয়। অন্য এই বিল্ডিং বানানোর ক্ষেত্রে নেগলিজেন্সি করলে কোনো অসুবিধা হবে না, কিন্তু যদি মাদ্রাসার একাডেমিক্স নিয়ে একটু নেগলিজেন্সি করো, অসুবিধা হয়ে যাবে, তুমি কালকে আসবে। স্যারের কথা মতো আমি এসেছি মিটিংয়ে। আমার শেখুল উদ্দিন সাহেব ছিলেন, আমাদের হেড হুজুরও ছিলেন এই মিটিংয়ে। তো আমি স্যারের এই কথা থেকে বুঝেছি যে একাডেমিক্সের উপর কতখান গুরুত্ব, কতটুকু মানে চেষ্টা করতেন মাদ্রাসার, মানে এই শিক্ষাটা, মাদ্রাসার এই ছাত্রছাত্রীর উন্নতির জন্য। যিনি হজে যাওয়ার ঠিক আগের দিন রাত্রে আমি, আমার মৌলানা মাসুক সাহেব এবং আমার নিজামুদ্দিন সাহেব, আমরা একসঙ্গে মাদ্রাসা থেকে বের হয়েছি। যাওয়ার সময়, এই সামান্য রাস্তাটুকু যাওয়ার সময় আমাকে মৌলানা মাসুক ভাইকে বলেছিলেন, তোমরা 2 জন আসবে, আমি কিছু মাদ্রাসার জন্য কিছু প্ল্যান পরিকল্পনা করছি, হজ থেকে আসার পর আমরা বসে এগুলো ডিসকাশন করব। কিন্তু আমার ভাগ্যের খারাপ, হজ থেকে আসার পর স্যারের সাথে আর যোগাযোগ হয়নি, যাইতে পারিনি। তো আমি বা আমরা যারা উপলব্ধি করছি মাদ্রাসা, মানে আমাদের এই জামিয়া ইসলামিয়া তৈবিয়া যে মাদ্রাসা দৈন্য আমাদের স্যারের জীবনের সবচেয়ে উন্নত সময়টুকু পেয়েছে। আর দুঃখিত হয়তো আরও একটু পেলে আমাদের ভালো হতো, কিন্তু আমাদের স্যার বলেছেন, আমার হিলাল স্যারও বলেছেন, স্যার যে কর্মদক্ষতা কার্যক্রম শুরু করেছেন, আমাদের সবার দায়িত্ব এই কার্যগুলা স্যারের যে চিন্তাধারা ছিল সেই চিন্তাধারাকে সুন্দর করে বিকশিত করা। আমি আর কিছু না বলে এখানে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মৌলানা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমার বলার কিছু নেই। উনি ছিলেন একজন আদর্শ জ্ঞানী গুণী ব্যক্তি। ওনার কাছে আসলেই জ্ঞানের কথা পাইতে কোনো অসুবিধা হইতো না। ওনাকে আমি দ্বারে পেয়ে সারাটি জীবন কেটেছি। ওনার আদর্শে আমি আদর্শান্বিত হতে পারি নাই, কারণ আমার কোনো যোগ্যতা নেই। ওনার জন্য আমি সব সময় দোয়া করছি, আল্লাহ তার দরজা যেন বেশি বেশি করে বুলন্দ করে দেন। আপনারা সবাই ওনার আদর্শে, তালেবা ভাইয়েরা ওনার আদর্শে যাতে আদর্শান্বিত হতে পারেন, এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই স্মৃতিচারণ সভায় উপস্থিত আমিরে শরীয়ত, সম্মানিত আমিরে শরীয়ত মহোদয়,
উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ান, উপস্থিত এই মাদ্রাসার ছাত্রবৃন্দ, আমার এক দীর্ঘদিনের পথ চলার এক মহান ব্যক্তিত্বকে আমরা হারিয়েছি। এই মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে উনার সাথে আমার বিশেষভাবে আমি জড়িত হয়েছিলাম। আর ছাত্রজীবন থেকে উনার সাথে আমার পরিচয়। আমার লক্ষ্মীরবন্দের পাশেই উনি জাগির হিসাবে ছিলেন, সেই সূত্রে উনার সাথে আমার পরিচয়। এবং এসএস কলেজে যখন উনি অধ্যাপক হিসাবে নিয়োজিত হয়েছিলেন, তখন থেকে আরও গভীর সম্পর্ক হয়। আর বিশেষ করে এই মাদ্রাসা প্রতিষ্ঠার লগ্ন থেকে আমাদের মরহুম দ্বিতীয় আমিরে শরীয়ত রহমতুল্লাহ আলাইহির হাতে হাত মিলিয়ে উনি উনার এই কর্মজীবন উজাড় করে দিয়েছেন এই মাদ্রাসার প্রতি। উনি প্রত্যক্ষভাবে মাদ্রাসার সাথে জড়িত ছিলেন। আমি প্রত্যক্ষ হতে পারি নাই। আমি নিজেকে জড়িয়েছিলাম, আর এখনও আছি এবং ভবিষ্যতেও এই মাদ্রাসার সঙ্গে জড়িত আছি, থাকবো ইনশাআল্লাহ। আর বিশেষ করে আমাদের এখানে রাঙ্গাউটি প্রথম খণ্ডে আমাদের মসজিদের শহীদ যে মসজিদ আমরা নির্মাণ করেছিলাম, সেই নির্মাণে উনি প্রতিষ্ঠিত সভাপতি হিসাবে কাজ করে দায়িত্ব পালন করেছেন এবং সভাপতি হিসাবে উনি ইন্তেকাল করেছেন। আমি ওই মসজিদের সম্পাদক হিসাবে কর্মরত আছি। আর উনাকে পেয়ে যে আমরা এই মসজিদ এবং মাদ্রাসা, বিশেষ করে এই মাদ্রাসা এবং আমাদের এই মসজিদ আমার চোখের সামনে আমরা একসাথে এই মসজিদ প্রতিষ্ঠা করেছি। উনি যে একজন পণ্ডিতকে আমরা হারিয়েছি। উনার পণ্ডিত্য অসাধারণ ছিল, যা আমরা এখানে সংক্ষিপ্ত ভাষণে আমরা বর্ণনা করার কোনো উপায় নেই। তো যাই হোক, আমরা তো জন্মিলে মরিতে হবে, এই কথার আমরা সবাই জানি। উনি ইন্তেকাল করেছেন, আমরাও একদিন চলে যাব। তো আমরা উনার জন্য আমরা মাগফিরাত কামনা করব। উনার সংক্ষিপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা আমরা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।